দিকে দিকে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প করা হোক, এরকমই বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভের মাধ্যমে অনেকেই দাবি তুলছেন। ইতিমধ্যে আমরা রয়েছি জাফরাবাদে, যেখানে ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে আমরা আগেই দেখেছি, এবং তার সঙ্গে সঙ্গে এখানে সিআরপিএফ এর আধিকারিকরা, আইজিকেও আমরা দেখছি তারা এসছেন এই জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে পরিস্থিতি কী সেটা দেখার জন্য। এবং সাধারণ মানুষকেও আমরা বলতে দেখলাম যে তারা সব রকমভাবে সাহায্য করবেন এবং যা পরিস্থিতি তারা চাইছেন যে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প হোক, এটাই তারা চাইছেন। আমরা দেখছি যে बीके शर्मा आईजी তিনি রয়েছেন। स्ट्रेटेजिकली अच्छा जगह है जहां करना चाहिए, उसमें कुछ बेसिक एमिनिटीज की आवश्यकता पड़ेगी, तो द डीएम इज कमिंग हियर एंड माय कमांडेंट हु इज द कमांडर ऑफ द आरएफ ट्रुप्स, ही विल बी हियर, और वो फिर जो जो आवश्यकता होगी वो मिल करके वी विल डिसाइड, एंड हम चाहेंगे कि कैंप यहाँ हो जाए। हम लोग देखेंगे देख रहे हैं कि आम आदमी बहुत सारा वो लोग बोल रहे कि सब हेल्प वो लोग भी आप लोगों को करेंगे। ठीक है, तो ये वेलकम स्टेप है, और अगर उनका सहयोग मिलेगा तो ठीक है, लेकिन हम चाहेंगे यहाँ हो। कुछ मूलभूत सुविधाओं की कमी है यहाँ। आज भी थोड़ा एक घटना हुआ है, आपको जानकारी कुछ मिला? नहीं, कुछ थोड़ी जानकारी हुई है, हम लोगों के सामने वो घटना नहीं घटी है जी। আমরা দেখতে পাচ্ছি যে আইজি সিআরপিএফ তিনি রয়েছেন, গ্রামবাসীরা রয়েছেন, তাদের সাথে একবার কথা বলবো। আপনারা কি বললেন, সিআরপিএফ কে কি চাইছেন আপনারা? আমরা এখানে একটা ক্যাম্প চাইছি, আমরা এখানে স্থানীয় একটা ক্যাম্প চাইছি, আমাদের যেন ক্যাম্প এখানে থাকে। এখন সব রকম সাহায্য করবেন। আমরা এখানে ক্যাম্প চাইছি, আমরা আতঙ্কিত আছি, আমাদের বারবার হুমকি দেওয়া হচ্ছে বা বম সাইডে বম বাস্ট করা হচ্ছে। আজকেও হয়েছে? আজকেও আমাদের সাইড গ্রামের সাইডে বম বাস্ট করা হয়েছে। আমরা রাষ্ট্রপতি শাসন চাই, আমরা রাষ্ট্রপতি শাসন চাই। হ্যাঁ, গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর ইতিমধ্যে সিআরপিএফ এর আইজি তিনি জানাচ্ছেন যে অস্থায়ীভাবে হলেও আপাতত ক্যাম্প তৈরি করা হবে, এমনটাই তারা মনে করছেন। এবং যে জায়গার সামনেই ক্যাম্প তৈরি করা হবে, এখানে যেহেতু একাধিক ঘটনা ঘটেছে এর আগেও, তাই তারা চাইছেন এবং কি ব্যবস্থা রয়েছে তা দেখার জন্য তারা এখানে এসেছিলেন। কিন্তু গ্রামবাসীরা তাদেরকে স্পষ্টত জানালেন সব রকমভাবে তারা সাহায্য করবেন। তারাও চাইছেন স্থায়ীভাবে ক্যাম্প হোক। স্থায়ী ক্যাম্প হবে কিনা সেটা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, তবে আপাতত ক্যাম্প করতে চান সিআরপিএফ এর আধিকারিকরা, সেটাই তারা জানাচ্ছেন। ক্যামেরায় শ্যামল জানার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, শামশেরগঞ্জ। এবার মুর্শিদাবাদের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে পুলিশ দাবি করছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু তার মধ্যে ফের হামলার ঘটনা। এইটা হচ্ছে শামশেরগঞ্জে জাফরাবাদের ছবি, যেখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে। এই জাফরাবাদে নৃশংসভাবে খুন হয়েছিলেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়রা তারা যান এই পরিবারের সঙ্গে দেখা করতে, এবং তারপর তারা যখন গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন তখনই ইট বৃষ্টি শুরু হয়। আমবাগান থেকে দুষ্কৃতীরা হামলা চালায়, একেবারে পুলিশ এবং বাহিনীকে ঘিরে ধরে হামলা চালানো হয়, যার ফলে পিছু হটতে বাধ্য হয় পুলিশ এবং বাহিনী। পরে বিশাল ফোর্স ঘটনাস্থলে যায় এবং তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।